আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন কুরআনের এমন একটি সূরা আছে যেটি মাত্র 3টি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জান্নাতের সুসংবাদ, দুঃখের সান্ত্বনা এবং জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হ্যাঁ, আমি বলছি সূরা আল কাউসার এর কথা। ভাবুন তো, যখন একজন মানুষ খুব কষ্টে থাকে, মানুষ তাকে অপমান করে, তার হৃদয় ভেঙে যায়, ঠিক তখনই যদি আল্লাহ নিজে তাকে সান্ত্বনা দেন, তাহলে সেই অনুভূতি কেমন হতে পারে? এই সূরাটি নাজিল হয়েছিল এমন এক সময় যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার সন্তানরা একে একে ইন্তেকাল করেছেন, আর তখন মক্কার কিছু মানুষ তাকে অপমান করে বলত, তিনি তো নির্বংশগু। ভাবতে পারেন এটা কতটা কষ্টের কথা। কিন্তু ঠিক তখনই আল্লাহ আসমান থেকে পাঠালেন একটি ছোট সূরা, মাত্র 3টি আয়াত, কিন্তু সেই 3টি আয়াতেই ছিল সান্ত্বনা, সম্মান আর জান্নাতের বিশাল সুসংবাদ। কাউসার, একটি নদী যার পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, এটি আল্লাহ দান করেছেন তার প্রিয় নবীকে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সূরার আসল অর্থ কী, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে এই ছোট সূরাটি আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওর শেষে আপনি এমন কিছু শিখবেন যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। এখন আসুন আমরা শুনি সেই পবিত্র আয়াতগুলো যা আল্লাহ নিজে নাজিল করেছেন। সূরা আল কাউসার। এই আয়াতগুলোর অর্থ খুবই ছোট কিন্তু গভীর। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি মানে আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন এক নেয়ামত দিয়েছেন যা পৃথিবীর সব কিছুর চেয়েও বড়। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন অর্থাৎ সব কিছুর বদলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং কোরবানি করুন শুধু পশু নয়, নিজের অহংকার, নিজের খারাপ অভ্যাস সব ত্যাগ করুন। নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ অর্থাৎ যারা আপনাকে অপমান করছে তাদের নাম নিশানায় একদিন থাকবে না। চলুন আমরা ফিরে যাই সেই সময়টিতে, মক্কার সেই কঠিন দিনগুলো যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে পড়েছিলেন। তার ছেলেরা একে একে ইন্তেকাল করেন। তখন সমাজের কিছু নিষ্ঠুর মানুষ তাকে অবতার বলে কটাক্ষ করত। ভাবুন তো, একজন বাবার হৃদয় তখন কতটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। এই কঠিন সময়েই আল্লাহ নাজিল করলেন সূরা আল কাউসার, যেন আল্লাহ বলছেন, হে নবী, আপনি দুঃখিত হবেন না, আমি আপনাকে এমন কিছু দিয়েছি যা পুরো দুনিয়ার চেয়েও বড়। কাউসার জান্নাতের একটি নদী যার পানি দুধের চেয়েও সাদা, যার স্বাদ মধুর থেকেও মিষ্টি, যার পাত্রগুলো আকাশের তারার মতো ঝলমলে। এবং এই নদী শুধু দেওয়া হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামতের দিন তার উম্মতরা সেখানে পানি পান করবে। কিন্তু এই সূরার ভেতরে শুধু গল্প নয়, আছে আমাদের জীবনের জন্য বড় বড় শিক্ষা। কি সেই শিক্ষা? আমরা কিভাবে এই সূরাকে আমাদের জীবনে প্রয়োগ করব? প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল কাউসার শুধু একটি ছোট সূরা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি পূর্ণ গাইডলাইন। আমরা প্রতিদিন কত কিছু পাই, শ্বাস নিচ্ছি, খাবার পাচ্ছি, পরিবার আছে, কিন্তু কখনো কি আমরা বলি আলহামদুলিল্লাহ? এই সূরা আমাদের শেখায় যা কিছু আছে সবই আল্লাহর দান। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। যে মানুষ নামাজ ঠিক করে তার জীবনও ঠিক হয়ে যায়। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, নিজের ভেতরের খারাপ দিকগুলো কেটে ফেলা। অহংকার, হিংসা, গুনাহ, যারা আপনাকে কষ্ট দেয়, আপনাকে ছোট করে, তাদের জন্য চিন্তা করবেন না। আল্লাহ নিজেই তাদের বিচার করবেন। আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে অবহেলা করছে, হয়তো আপনার দোয়া এখনও কবুল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। যেমন তিনি তার প্রিয় নবীকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন, তেমনি আপনাকেও একদিন সুখ দেবেন। একবার ভাবুন, কিয়ামতের সেই দিন সবাই পিপাসায় কষ্ট পাচ্ছে, সূর্য মাথার ওপর, ঠিক তখন আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পাশে। তিনি তার উম্মতদের ডাকছেন, পানি দিচ্ছেন। আপনি, আমি, আমরা কি সেই সৌভাগ্যবানদের মধ্যে থাকব? হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা কাউসারের পানি পান করবে। আমাদেরকে নামাজি বানান, কৃতজ্ঞ বানান এবং আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।